ঢাকার জুরাইনে রেললাইনের অবরোধ করে আজ বুধবার বেলা 11টা থেকে 1:30টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় পুলিশের সঙ্গে রিক্সা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ব্যাটারি রিক্সা বন্ধের প্রতিবাদে ও সড়কে চলতে দেওয়ার দাবিতে তারা এই অবরোধ করেন। রেললাইনে অবরোধের কারণে বেলা 11টা থেকে 3:30টা পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলমান বন্ধ রয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বেলা 11টা থেকে ঢাকা নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলমান বন্ধ রয়েছে। ট্রেন নারায়ণগঞ্জ, রাজশাহী ও খুলনা থেকে ঢাকায় আসার পথে আটকে আছে। পুলিশের পরামর্শ পাওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হবে। পৌর কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান প্রথম আলোকে তিনি বলেন, নানা ত্রুটিযুক্ত এসব যানের চলাচল নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। তবে এসব যানবাহনের সঙ্গে যে সংখ্যক মানুষ যুক্ত এবং যেভাবে ছড়িয়েছে তাতে হুট করে বন্ধ করা যাবে না। তিনি মনে করেন কারিগরিভাবে এগুলোর উন্নয়ন করা যেতে পারে। কোন কোন সড়কে কি পরিমাণ চলতে দেওয়া হবে এর একটা বিস্তারিত পরিকল্পনা থাকা দরকার।